বন্দুকের গুলি নয়, বরং কারিগরি বিনিয়োগ দিয়ে যদি কোনো দেশ বিশ্ব জয় করতে চায় তবে সেই তালিকায় সবার উপরে থাকবে চীন। যখন আমেরিকা ব্যস্ত ভেনেজুয়েলায় হস্তক্ষেপ বা গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে, তখন বেইজিং নীরবে আপনার ড্রয়িং রুম থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের তেলের খনি পর্যন্ত নিজের জাল বিছিয়ে দিচ্ছে। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই ড্রাগন কি পারবে তার আধিপত্য টিকিয়ে রাখতে? আমি দীপ। আর আমি রাজ। দ্বীপরাজের দরবারের ভূরাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। চীনের পররাষ্ট্রনীতি এখন আর কেবল বাণিজ্যে সীমাবদ্ধ নেই। আল জাজিরার প্রতিবেদন বলছে, বেইজিং এখন ট্রাম্প প্রশাসনের অনিয়মিত আচরণকে একটা সুযোগ হিসেবে দেখছে। ইউরোপের সাথে আমেরিকার যে আস্থার ফাটল, সেটাকে কাজে লাগিয়ে চীন নিজেকে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরছে। ঠিক। আর ইরান ও সিরিয়ার ক্ষেত্রে চীনের ভূমিকাটা দেখুন। তারা সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না, কিন্তু ঠিকই বন্দর আর লজিস্টিক করিডোর দখল করে নিচ্ছে। যেন মালাক্কা বা সুয়েজ খালের বিকল্প হিসেবে তারা একটা নিজস্ব হাইওয়ে তৈরি করছে। একদম, এটাকে বলা হয় সফট পাওয়ার, পশ্চিমা মডেল। যেখানে রাজনৈতিক সংস্কারের শর্ত দেয় চীন, সেখানে বলে আপনার অভ্যন্তরীণ রাজনীতি যাই হোক, আমরা শুধু ব্যবসা করতে চাই। আফ্রিকা থেকে লাতিন আমেরিকা, চীনের এই শর্তহীন বিনিয়োগই এখন বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। অর্থাৎ আমেরিকা যখন পেশি শক্তি দেখাচ্ছে, চীন তখন চেক বই হাতে নিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়েছে। একটা প্রবাদ আছে না, যে নদী শান্ত তার গভীরতাও বেশি। চীনের এই শান্ত অগ্রযাত্রা কি আমেরিকার একক আধিপত্যের অবসান ঘটাবে? আপনাদের কি মনে হয়, চীনের এই বিনিয়োগ নির্ভর রাজনীতি কি বিশ্বকে আরো নিরাপদ করবে, নাকি নতুন কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন। আর বিশ্ব রাজনীতির বিশ্লেষণ পেতে হলে বেল বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকতে হবে।